এইখানে আমি এই পোস্টারটা লাগিয়ে দিই যাতে এখানে মানুষ কাচরা না ফেলে। এই নোংরা আবর্জনাগুলো ফেলতে কোথায় যাবো, এখানে ফেলে রেখে দিই। আরে রামু ভাই, তোমার চোখে কি তুমি আলু ঢুকে রেখেছো নাকি? দেখতে পাও নাকি ওখানে আমি একটা পোস্টার লাগিয়ে রেখেছি? আরে কি রামু ভাই তো দেখছি অনেক বড় লোক, আমার ফোন পেতে 500 টাকা মেরে দিল। ঠিক আছে রামু ভাই, তুমি এবার চলে যাও, আমি এই নোংরাগুলো সাফ করে নিবো। রামু ভাই আমাকে এগুলো সাফ করার জন্য 500 টাকা দিয়েছে, এবার আমি তো এগুলো ভালো করে সাফ করে দেবো। আরে দাঁড়াও, এগুলো না ফেকে আমি একটা কাজ করতে পারি, এগুলো বাড়ি নিয়ে যেয়ে রান্না করে দেখি। আর অনেক দিন থেকে আমি কচ্ছপের চোখও খাইনি। ছোটবেলায় আমার মা আমাকে বলতো কচ্ছপের চোখ খাবি, চোখের জ্যোতি বাড়বে। প্রথমে বন্ধুরা এই কচ্ছপের চোখগুলোকে ভালো করে আমি ধুয়ে সাফ করে নিব। এবার বন্ধুরা এগুলো ধুয়ে হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে দেবো। তার আগে এই কচ্ছপের চোখগুলোতে অনেক ছোট ছোট কীটাণু থাকবে, যেগুলো মরার জন্য আমি এগুলোতে অ্যাসিড দিয়ে দিই। আরে রে কাজল, তুমি এইসব তাড়াতাড়ি রান্না করো, আমার খাওয়ার ইচ্ছা করছে। আরে মনু, তুমি তো দেখতেই পাচ্ছ আমি কড়াই তেল ঢালছি। এবার বন্ধুরা ম্যারিনেট করে চোখগুলোর মধ্যে এগুলো ক্রিসপি লাগিয়ে, এবারে এই চোখগুলোতে ক্রিসপি লাগিয়ে তেলে ফ্রাই করে নিই। এবার বন্ধুরা কড়াই মশলা ভাজবো। তার আগে বন্ধুরা তোমরা যদি আল্লাহকে পছন্দ করো তাহলে এই ভিডিওটি দেখলে লাইক আর সাবস্ক্রাইব করো। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে যাবো তোমরা আল্লাহকে পছন্দই করো। এবার বন্ধুরা ভাজা মশলার মধ্যে ভাজা চোখগুলো দিয়ে দিব। এবার আমাদের রেসিপিটা তৈরি হয়েছে, এবার আমরা সবাই মিলে খাবো।